নজর রাখবো পরের খবরে। মৃত্যুর পরে মাস্টার মশাই হলেন 4 জন। প্রাথমিকে নিয়োগ পেলেন 60 পার করা 62 জন প্রৌঢ়। ঘটনায় হুগলিতে হুলস্থুল। শিক্ষার নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্কের আবহে এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। তদন্তের দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন এবিপিটিএ। বিজেপির কটাক্ষ, অকর্মণ্য দিয়ে কাজ করালে এমনই হয়। চাকরির বয়স তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে। আদালত আর বাড়ি এই করতে গিয়ে চাকরি আর জোটেনি। এমনকি আদালতের নির্দেশ হাতে পেলেও সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার বলে অভিযোগ। 1983 সালে করা মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ নির্দেশ পেলেন হুগলির প্রায় 62 জন বৃদ্ধ। আমরা 83 সাল থেকে কেস করে আসছি। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় শাসা বাণী মন্দির। আচ্ছা, সেই হিসেবে আমরা এসে অফিসে এসেছি। যে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি চরমে, যে বাংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক পদাধিকারী এখনো জামিন পাননি, যেখানে আজও নিয়োগের দাবিতে রাস্তায় রাত কাটাতে হয় যোগ্য চাকরি প্রার্থীদের, সেখানে এই নিয়োগের চিঠি হাতে পেয়ে চোখে জল আসে এইসব প্রৌঢ়দের। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে। আমরা এসেছি জয়েন করতে। 10ই জানুয়ারি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগপত্র দেয়। যারা পেলেন তাদের সকলেরই 60 বছর পেরিয়ে গেছে অনেক আগে। আদালতের নির্দেশ, তাই নিয়োগ দিতেই হবে, এমনটাই দাবি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। এটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন। কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এই নিয়োগপত্র নিয়ে অনেকেই স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন, কেউ আবার সার্কেল অফিসে গিয়েও যোগাযোগ করেছেন। আমাদের একটাই দাবি, আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দাবি রাখছি, উপযুক্ত তদন্ত করতে হবে এবং বিষয়টা কি এবং তার সত্য উদ্ঘাটিত হোক। 6 জনের উপরে লোক মারাই গেছে এবং বাকিদেরও কারোর 65-70-এর দিকে বয়স হয়ে গেছে। এমন একটা পশ্চিমবঙ্গে তৃণমূলের অকর্ম সরকার চলছে, যাদের কাছে আপডেট কোনো খবরই নেই যে কে মারা গেল বা কার বয়স 60 বছর উপরে হয়ে গেল। অকর্মণ্য সরকারের জন্যই আজকে এইরকম ভূতের কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। তবে এখানেই শেষ নয়, এমন অনেক নিয়োগপত্রের খোঁজ মিলেছে যাদের মৃত্যু হয়েছে। আর কতদিন এভাবে চলবে উঠছে প্রশ্ন। যদি আদালতের নির্দেশই হয় তাহলে কেন তা আগে কার্যকর করা হয়নি? প্রশ্ন তো অনেক, উত্তর দেবে কে? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।